এ পর্যায়ে আপনাদের জন্য জাতীয় দৈনিক থেকে কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম জানিয়ে দেব। তবে জাতীয় যে দৈনিকের সংখ্যাগুলি থাকে আজ বৃষ্টির কারণে সেটা পৌঁছাতে পারেনি, সুতরাং আপনাদের জন্য আপনাদের তথ্য জানানোর জন্য আমরা যেটা করেছি যে অনলাইন ভার্সন থেকে ফটোকপি করে নিয়েছি এবং সেটাই জানিয়ে দেব আপনাদেরকে। এখন রাব্বি কি আছে আপনার কাছে? আমার হাতে যুগান্তরের আপনি যেমনটি বলছিলেন তেমনই একটি সংখ্যা রয়েছে, প্রিন্টেড ভার্সন রয়েছে, অনলাইন সংস্করণের প্রিন্টেড ভার্সন। সেখান থেকে প্রধান প্রধান শিরোনামগুলো একটু দর্শকদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে শিরোনামটি যুগান্তর থেকে দেখতে পাচ্ছি, সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচার, 23 বস্তা গোপন নথি জব্দ। জাতীয় নির্বাচনের অপেক্ষায় বিনিয়োগকারীরা। আমির খসরু, রাজপথে আন্দোলন, নয়া কৌশলে জামাত, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল জামাত। বেশি দামের ইলিশ কম দামে রফতানি। রাবিতে আজ থেকে কমপ্লিট শাটডাউন, রাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। ভিপি পদে লড়বেন না কোনো নারী। প্রশাসন জুড়ে স্বস্তির নিঃশ্বাস, অভিযোগের পাহাড় মাথায় নিয়ে সরে যেতে হলো মুখলেসকে। ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার। এরই মধ্যে আমরা এই তথ্য আপনাদের জানিয়েছি, সেটি শিরোনাম করা হয়েছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদন, বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রের। মিমি, এই ছিল আমার হাতে থাকা যুগান্তরের প্রথম পাতা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। শেষ পাতা সম্ভবত আছে, যদি একটু অনুগ্রহ করে পড়ে দিতেন। যুগান্তরের শেষ পাতাও আমার হাতে রয়েছে দর্শক, সেখান থেকেও বেশ কিছু শিরোনাম আপনাদের জানিয়ে দিচ্ছি। দেউলিয়ার পর্যায়ে 12 ব্যাংক, খেলাপি আরও 1.5 লাখ কোটি টাকা বাড়বে। চট্টগ্রাম চেম্বার নির্বাচন, পরিচালক পদে 71 জনের মনোনয়ন ফর্ম জমা। আওয়ামী লীগ নেতাকর্মী ধরলে পুরস্কারের ব্যাখ্যা ডিএমপির। টিউলিপের প্লট জালিয়াতি, গুলশানে ফ্ল্যাট থাকলেও পূর্বাচলে নেন প্লট। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্তের আদেশ। ট্রাইব্যুনালে সাক্ষ্য শেষে নাহিদ ইসলাম, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি। বাংলাদেশের শ্রেষ্ঠত্বে শেষ জাতীয় ও আন্তর্জাতিক কারাতে। 7054 পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ, উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই তথ্য জানানো হয়েছে। আপনাদের ভালোবাসা ও বিশ্বাসে আজ যমুনা ফ্যান সুপার ব্র্যান্ড, এ সম্পর্কিত একটি ছবি ছাপা হয়েছে, চাইলে পড়ে দেখতে পারেন দর্শক আপনারা। মিমি, এই ছিল আমার হাতে থাকা যুগান্তরের প্রথম ও শেষ পাতা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি। আমার কাছে আছে সমকালের একটি প্রিন্টেড ভার্সন এবং সমকালের এই আমরা যেই পত্রিকার যে প্রিন্টেড ভার্সন যা রেখেছি সেটা সাদা কালো হওয়াতে আসলে বলতে পারছি না যে লাল কালিতে জোর দিয়ে যে মূল শিরোনাম রাখা হয় সেটা কোনটা আসলে ঠিক আন্দাজ করতে পারছি না। তবে যেটি পড়ে দিতে চাচ্ছি শুরুতে শিরোনাম, 2 শতাধিক নেতা পেলেন প্রার্থিতার সবুজ সংকেত। বিএনপি 50 আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে এবং জোটকে ছাড় দিয়ে বাকি আসনের সিদ্ধান্ত নেওয়া হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে এবং সেই সাথে ইশতেহার তৈরির কাজও শুরু করা হয়েছে। 9 দেশে জাবেদের 602টি সম্পদ ফাইল উদ্ধার। সমকাল প্রতিবেদকের তরফ থেকে এটি এসেছে। প্রতিবেদনটি চট্টগ্রাম ও কর্ণফুলী প্রতিনিধি তিনি এবং সেই সাথে আছে তারই পাশে পাল্টাপাল্টি আন্দোলনের শঙ্কায় রাকসু নির্বাচন, সিন্ডিকেটে কোটা স্থগিত এবং কর্মসূচির কারণে রাকসু নির্বাচন পিছিয়ে গেলে সেটা প্রশাসনের ব্যর্থতা, আমাদের নয়, এমনটা বলেছেন মোক্তার হোসেন, সভাপতি অফিসার্স সমিতি। সেই সাথে শিক্ষা কোটায় ভর্তিতে জালিয়াতি, সন্তান 100 জন কলেজে ভর্তি 2077। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও জামিনে নজর, আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় যা উঠে এসেছে সেটা হচ্ছে পিআর প্রশ্নে বিএনপি পাল্টা কর্মসূচি দিলে বিশৃঙ্খলার শঙ্কা। বিতর্ক মাথায় নিয়ে বদলি জনপ্রশাসন সচিব, সেই বিতর্ক কি সেটাও একটু পড়ে দেখতে পারেন। সেই সাথে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। গাজায় হামলায় নিহত 55, ক্ষুধায় শিশুর মৃত্যু। এই ছিল আমার কাছে সমকাল থেকে। মিমি, আমার হাতে আজকের পত্রিকার একটি সংখ্যা রয়েছে, সেখানে প্রথমেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি, 2 মেরুতে বিএনপি জামাত। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। পিআর পদ্ধতি সম্পর্কে জানেন না 56% মানুষ। এই সম্পর্কিত একটি প্রতিবেদন করা হয়েছে, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন দর্শক।
মানবতা বিরোধী অপরাধ দল হিসেবে আওয়ামী লীগের বিচার চান নাহিদ। ডেঙ্গুতে একদিনের রেকর্ড মৃত্যু, সমন্বয়ের তাগিদ বিশেষজ্ঞের। রিজার্ভ চুরি, $8 কোটি বাজেয়াপ্তের আদেশ গেছে ফিলিপাইনে। সুপার ফোরেও সেই দাপুটে ভারত, পাকিস্তানের বিপক্ষে 6 উইকেটে জয় পেয়েছে তারা। দফতর হারালেন জনপ্রশাসন সচিব মোখলেস রহমান। পূজা ও নির্বাচনে নাশকতা করতে পারে আওয়ামী লীগ, আইন শৃঙ্খলা কমিটির সভা। মিমি, এই ছিল আমার হাতে থাকা আজকের পত্রিকা থেকে প্রথম পাতা থেকে প্রধান প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ আপনাকে রাব্বি। আমার দেশ থেকে একটা শিরোনাম একটু পড়ে দিতে চাচ্ছি। ফ্যাসিবাদী আমলে পুলিশ পদক পাওয়ার গল্প, এই শিরোনামে একটি প্রতিবেদন, অনুসন্ধানে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। 2013 থেকে 2023 সালের মধ্যে পুলিশ পদক পান 1656 জন এবং বিএনপি, জামায়াত ও হেফাজত দমন এবং 3 বিতর্কিত নির্বাচনে ভূমিকার জন্য মেলে এসব পদক। অতীত অনিয়ম পেলে খতিয়ে দেখা হবে, পুলিশ সদর দপ্তর থেকে এমনটা বলা হয়েছে এবং সেই সাথে তদন্তের মাধ্যমে পদক প্রত্যাহার করা যেতে পারে, বিশ্লেষকরা এমনটা বলেছেন। এই তো ছিল আসলে আমার দেশ থেকে আমার কাছে। একটি বিষয় লক্ষণীয় যে সামনেই যেহেতু জাতীয় নির্বাচন কয়েক মাস বাদেই, সে সম্পর্কিত বেশ কিছু শিরোনাম আমরা দেখছি। রাজনীতির মাঠ কিছুটা সরগরম রয়েছে, পাশাপাশি যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি, সেটিও কিন্তু প্রত্যেকটা পত্রিকায় শিরোনাম করা হয়েছে। এগুলোই আজকের শিরোনামগুলো ছিল।